আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। তো দেখতে থাকুন। আমরা তো এক একজন এক এক ভাবে গরুর মাংস রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সামান্য একটু ভেজে নিব। হলুদ মরিচের গুঁড়ো আমি সামান্য ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। গরম মশলা তেজপাতা দিয়ে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম গরুর মাংস আর আলুগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন কিছু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ গুলো মাঝখান থেকে কেটে তারপর ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। এখন সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটি বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নেব। আমাদের তরকারিটি হয়ে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু একটু ঝোল টাইপের রাখবো তাই এখনই নামিয়ে ফেলবো। এই তো গরম গরম গরুর মাংসের পাতলা ঝোল পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না করলে ঝোলের থেকে ভুনাটাই বেশি ভালো লাগে। তো কারা কারা এইভাবে শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারাও কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।